ওয়াজিবাতুস সালাহ তথা সালাতের ওয়াজিব সমূহ। সালাতে কিছু ওয়াজিব কাজ রয়েছে, কেউ ইচ্ছে করে যদি সে কাজ ছেড়ে দেয় তাহলে সালাত বাতিল হয়ে যাবে। কেউ যদি ভুলবশত কিংবা অজ্ঞতাবশত ছেড়ে দেয় তাহলে তার সালাত হয়ে যাবে। তবে ভুলবশত ছেড়ে দিলে সেক্ষেত্রে সাজদাতুস সাহু বা সাহু সিজদা আদায় করতে হবে। এরকম ওয়াজিব কাজ হচ্ছে 8টা। প্রথম যে ওয়াজিব কাজ সেটা হচ্ছে তাকবীরাতুল ইন্তেকাল তথা তাকবীরে তাহরিমা ছাড়া বাকি সালাতের যত তাকবীর আছে সব তাকবীরগুলো হচ্ছে সালাতের ওয়াজিব কাজ। কওলু সামি আল্লাহু লিমান হামিদাহ লিল ইমাম ওয়াল মুনফারিদ, ইমাম এবং একাকী সালাত আদায়কারীর জন্য সামি আল্লাহু লিমান হামিদা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু كان رسول الله صلى الله عليه وسلم يكبر حين يقوم إلى الصلاة ثم يكبر حين يركع ثم يقول سمع الله لمن حمده حين يرفع صلبه من الركعة ثم يقول وهو قائم ربنا ولك الحمد ربنا ولك الحمد বলা। আর জামাতে সালাতের ক্ষেত্রে শুধু মামুম যারা মুক্তাদি ওনারা রব্বানা লাকাল হামদ বলবে, তাদের সামি আল্লাহু লিমান হামিদা বলা দরকার নেই। 4 নম্বর ওয়াজিব হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম বলা, একবার রুকুতে অন্তত একবার সুবহান রাব্বিয়াল আযীম বলা, সিজদাতে অন্তত একবার সুবহান রাব্বিয়াল আ'লা বলা। 6 নম্বর 2 সিজদার মাঝখানে রব্বিগফিরলি বলা। حذيفة رضي الله تعالى عنه থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في حذيفة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول بين السجدتين رب اغفر لي رب اغفر لي সেগুলো পড়তে পারলে আরো ভালো। তবে ওয়াজিব হচ্ছে রব্বি গফিরলি বলা অন্তত। 7 নম্বর হচ্ছে لحديث رفاعة بن رافع رضي الله عنه فإذا جلست في وسط الصلاة فاطمئن وافترش فخذك اليسرى ثم تشهد। প্রথম তাশাহুদের জন্য 2 বৈঠকে বিশিষ্ট সালাতের প্রথম বৈঠকে তাশাহুদের জন্য বসা, এটা হচ্ছে ওয়াজিব। 8 নাম্বার হচ্ছে তাশাহুদ পাঠ করা, সালাতের প্রথম যে তাশাহুদ পাঠ করা এটা হচ্ছে ওয়াজিব। এই হলো 8টা ওয়াজিব। আর ওয়াজিব আর আরকানের ক্ষেত্রে মূল পার্থক্য হলো যদি কেউ রুকুনের ক্ষেত্রে ফরজের ক্ষেত্রে ভুল করে তাহলে কোনোভাবেই সালাত হবে না যতক্ষণ না সেই ওয়াজিব ফরজটা পুনরায় আদায় করে, কিন্তু ওয়াজিবের ক্ষেত্রে সাহু সিজদা দিলেই সালাত আদায় হয়ে যাবে ভুলক্রমে। আর সর্বশেষ হচ্ছে আমরা এটাই বলবো, একজন মুসলিমের কর্তব্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেন সর্বোচ্চ সচেষ্ট হওয়া তিনি যেন সেভাবে সালাত আদায় করতে পারেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন।